অবশেষে আয়ুষের কাছে ধরা দিল সেই সন্ধানের খোঁজ করা সেই দুটো চোখ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কম্পিটিশনের একদম শেষ পর্যায়ে চলে আসা মাত্র এক পর্যায়ে যখন কিনা উপস্থাপিকা বলতে থাকে যে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেও এখনও পর্যন্ত এটা জানতে পারলাম না যে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের কে ছিল সেই লোগোর মধ্যে, কার চোখ দুটো ব্যবহার করা হয়েছে এবং তার পরিচয় সম্পর্কে আমরা কোনো কিছু এখনও পর্যন্ত অবগত নই। ঠিক সেই সময় যখন কিনা দেবলীনা হাততালি দিয়ে আয়ুষকে বলতে দেখছি কি আয়ুষ্মান গাঙ্গুলি এখনও পর্যন্ত বার করতে পারলে না, অথচ কোর্টের হিয়ারিংয়ের ডেট তো এগিয়ে আসছে, তখন তুমি কী করবে বলো তো? বলেছিলাম না যে এই দেবলীনা চ্যাটার্জি থাকতে কোনো মতেই সত্যের উদ্ঘাটন তুমি করতে পারবে না। অন্যদিকে মীনাকে যখন বলতে থাকে যে আরে আয়ুষ, তোর সত্য উদ্ঘাটন করতে করতে গাঙ্গুলি এম্পায়ার সম্পূর্ণরূপে তোদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে এবং সম্পূর্ণটা দেবলীনার কাছে চলে যাবে, তার কারণ যেটা আসল সত্য সেই সমস্ত কিছুকে আমি জানি এবং কুসুমকে তো মাথার দিব্যি দিয়ে আমি চুপ করিয়ে রেখেছি। এবং আমার দীর্ঘ বিশ্বাস যে কুসুম যত যাই হোক না কেন, ওর মন যত ছটফট করুক না কেন, যতই আনচান করুক না কেন, কিন্তু কোনো মতেই আজ আর এখানে আসবে না। কারণ সেই দুঃসাহসটা যদি ও দেখায় তাহলে ওর কপালে যে কী অশেষ দুঃখ নাচছে সেটা ও নিজেও খুব ভালো করে জানে। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে এত সহজ আমরা হার মেনে যাব, সেটা আমি কোনোদিনও কল্পনা করিনি। অন্যদিকে মুখে ওড়না বেঁধে শুধুমাত্র চোখ দুটোকে দেখিয়ে যখন কিনা প্রতিযোগিতায় নতুন মোড় এনে দেয় কুসুম, সেখানে এসে হাজির হয় এবং বলতে থাকে যে আমি আপনাদের কাছে অনুরোধ করছি একটা সুযোগ অন্তত আমাকে দিন, আমার পৌঁছতে একটু লেট হয়ে গিয়েছে, কিন্তু তাই বলে কি আমি একটা সুযোগ পাবো না বলুন তো? আমি জানি যে আজকের তারিখে এরকম কোনো সুযোগ দেওয়া হয় না, যে প্রতিযোগিতা প্রায় শেষের পথে এবং সেখানে এসে একজন প্রতিযোগী উপস্থিত হলো, কিন্তু তার সত্য উদ্ঘাটন হোক, সেটাই তো আপনাদের মূলত লক্ষ্য, তাই না? তাহলে আমাকে একটা সুযোগ দিন। অন্যদিকে অনেক রিকোয়েস্ট করার পর আয়ুষও যখন কিনা হঠাৎ করে সেই দুটো কাজল ছেড়ে চোখ দেখে সন্দেহ হয়, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা, আমি চাই যে এই প্রতিযোগীরও চোখ দুটোকে স্ক্যান করা হোক। ঠিক সেই সময় যখন কিনা কুসুমের চোখ দুটোকে স্ক্যান করা হয় এবং মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে কী ব্যাপার, এই দুটো চোখকে আমার বড্ড বেশি চেনা বলে মনে হচ্ছে, কেন যদি একবার এটা ম্যাচ হয়ে যায় তাহলে আমি এটা বুঝে যাবো যে এটা কুসুম, এবং এটা যদি কুসুম এই পরিচয়টা আয়ুষের সামনে একবার ফাঁস করে দেয় তাহলে কুসুমের কপালে অশেষ দুঃখ হয়েছে। ঠিক সেই সময় যখন কিনা সেই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে অবশেষে সেই দুটো চোখ মিলে যায়, ঠিক সেই সময় আয়ুষ চিৎকার করে উঠে আনন্দে আত্মহারা হয়ে এবং ঈশানকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে যে ঈশান, ফাইনালি আমি সেই দুটো চোখকে খুঁজে পেয়েছি, যে দুটো চোখের সন্ধান আমি এতগুলো দিন যাবৎ করছি এবং এতগুলো দিন যাবৎ যার অপেক্ষায় আমি রয়েছিলাম। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কে তুমি, কী বা তোমার পরিচয়? অন্যদিকে কুসুম নিজে পরিচয় আড়াল করে ভুলভাল সমস্ত পরিচয় দিয়ে সেখান থেকে যখন কিনা দৌড়ে পালিয়ে যেতে নেয়, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে না, আমাকে যে করেই হোক না কেন আজ তো কোনো মতে আমি ওনাকে প্রাণ ভরে না দেখে এত সহজে তাকে আমি হাতছাড়া করবো না, এত কাছ থেকে পেয়ে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।